করে ও পড়া হুয়া কথাগুলা মানুষের সামনে লেকচার দিতেন। আর ইলমু কাবলাল কওল, মাতিবার আগে পড়িয়া আও। আর আইসাইকর কত কিসিমের ওয়াইজ পয়দা হয়েছে। বের লইয়া লইয়া আমি গুয়াহাটি এক ওয়াইজ পাইলাম, আমি নাম কইতাম না। চা খাওয়ার দিন ভাত খাওয়ার খানো হোটেলে গেছি, এক ওয়াইজ বেটা আসামো গাইয়া গাইয়া খুব লম্বা ওয়াজ করে। কইলাম তুমি কইতা কি? কইলা কি না হুজুর, সিজন শুরু হইছে না, ওয়াজের সিজন শুরু হয়েছে। গুয়াহাটিতে একটা ভাড়া ঘর হয়েছে, বড় ঘরের ভিতরে থাকিয়া আর লম্বা ডায়েরি সব জায়গায় ওয়াজের সিস্টেম, ওয়াজ 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 বিজনেস শুরু হয়েছে। ওয়াজের দিন যারা দোকান বিজনেস করা লাগাইছে, ওয়াই লোকের ওরা ওয়াজের বিজনেস বানাইছে। কোনো পড়া নাই, কোনো মশলা নাই, কিচ্ছু জানা না। কথার উপরে কথা हो जाए। कॉलेज रोड यूनिवर्सिटी बनी कैसे गया, रविंद्रनाथ टैगोर यूनिवर्सिटी हो जाए उसने आगे तो कॉलेज कॉलेजर लोग एक मस्जिद আছে আপনাদের ও অঞ্চল এক ওয়াইজ বেটা দেশে। আর এই ওয়াজের প্রেসিডেন্ট হাজী আব্দুর রউফ সাহেব ছিলেন। আর এই ইউএনএফ যিনি বানাইছিলেন হাজী আব্দুর রউফ সাহেব, হোজালি মাদ্রাসার প্রেসিডেন্ট, বড় সেট, বড় পয়সাওয়ালা মানুষ, মুশতাক আনফারের মামু, মাওলানা মুশতাক আনফারের মামু, বড় পয়সাওয়ালা মানুষ, উনি প্রেসিডেন্ট ছিলেন। এই ওয়াইজ বেটা ওয়াজ করতে সময় ওয়াজের ভিতরে একটা শব্দ কইছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামে মদ খাইছে, সাহাবা মদ খাইছে, আর কিতা উল্টা পাল্টা কথা কইছে। হাজী সাহেব রাগালা মানুষ, অনপড় মানুষ না, শিক্ষিত মানুষ, উনি হনো ধরলেন। ধরার পরে বলে মৌলানা সাহেব ওয়াজ বন্ধ করো, তোমার এসে ওয়াজ বানাইছে, কই কাটি আইছে, ওয়াজ বন্ধ করো। সাহাবায়ে কেরাম মদ খাইছেন, খানো পাইলে আমারে দেখাও, এখন তো কিচ্ছু না। আমার হোজাই সাহেবে আরো কিছু মানুষ আছে গান গায়, তখন বড় বড় ওয়াজুর লাগে তার দাওয়াত হয়। আর এটা ওয়াজু গায় হাজার হাজার টাকা তারে হাদিয়া দেওয়া রুজি করে। এটা ওয়াজটা কি উম্মতের হেদায়েত হইতো না, একটা খেল লাগছে, একটা তামাশা লাগছে। এর লাগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক কথা কইতেছেন, আল ইলমু ক্বাবলাল কওল, ওয়াজ করার আগে শিখিয়া জানিয়া ইলম হাসিল করিয়া আও। আর ইলমের রওশনীর মোতাবেক মানুষের সামনে ওয়াজ করো, আউরি ওয়াজ করিও না। আর ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল, আর আমল করার আগে এই আমল সম্বন্ধে সারা মশলাগুলো জানিয়া যাও। গতকালকে হোজালি বড় মসজিদে সাপ্তাহিক তাবলীগের জোর ছিল, সব গুজারি রায়। আর হোজালির আশপাশের 8-10টা মাদ্রাসার ছাত্রগুলারও জোর ছিল। এই ছাত্রগুলারে লইয়া মসজিদের উপরের তলা আমি গেছি। থোড়া সময় আমার মাথা লাগছে, আমি মাতিয়া এই ছাত্রগুলার সামনে এই কথাটা কইলাম, লম্বা একটা কথা কইছে। আর কথার মাঝখানেও আপনার করে কইলা যে মা অন্যবার গেছে, আমি কইতাম আসলে আরো কিছু, আর মা গেছে যে অন্য ছাত্রগুলা, তোমরা জামাতো যাও, তাবলীগও যাও। জামাতো কিতা লাগি যাও, তাবলীগের কি কাজে লাগি যাও। উম্মতের ভিতরে এক তবকা, এক জামাত, এক গ্রুপ আছে যারা দিন তাকে দুরোই, নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, জেনা করে, জুয়া খেলায়, শরাব খায়, সুদ খায়, খারাপ খারাপ কাম করে, আর দিনের ভালো কামটা করে না। তাবলীগও দেয়া মেহনত করিয়া এই মানুষগুলাকে আস্তে আস্তে হিকমতের সহিত মায়া মোহব্বতে এই মানুষগুলাকে আল্লাহর দ্বীনের দিকে ডাকিয়া আনা, হিকমতের সহিত বুঝাইয়া আস্তে 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 ধীরে ধীরে তারে আল্লাহর দ্বীনের দিকে আনার লাগে এই তাবলীগের মেহনত করে। যারা মানুষ দিন তাকে দূরই, তারা দিনের নজদিক লইয়া। নম্বর 2,
কিছু মানুষ আছে যারা দিনদার আছে দেখতে, তার ভিতরে দেখতে দেখতে দিন লাগে কি লাভ, চেহারার উপরে দাড়ি আছে, কুর্তা আছে, টুপি আছে, নামাজের নিশানি আছে, আজান হইলে মসজিদে যায়, নামাজ পড়ে, চুরি করা কোনোদিন দেখছি না, মদ খাওয়ার কোনোদিন দেখছি না, দেখতে এই মানুষটা দিনদার মোটা লাগে। আমি উদাহরণ দিলাম, যেমন বাবা তোমরা মাদ্রাসার ছাত্র, তোমরা দেখতে তো দিনদার, তোমরা নামাজি মানুষ, তোমরা দিনদার মানুষ, আর খারাপ কাম তো তোমরা দেখি না, তোমরা দিনদার মানুষ। তোমরা কাছে যে মানুষ তবলিগও লাগি আয়, তোমরা লাগে কিতা লাগে তবলিগও আয়, এগুলোর কারণ হইল उलमा कराम को अच्छा से बुझना इसको। उलमा के पास जो तबलीग होगा, दीनदार लोगों के पास जो तबलीग होगा, और उनसे कौन अभी तो नमाज पढ़े और तबलीग की जरूरत है। पानी बोल बाबू 10 वर्ष मदरसा पढ़ी सी, 15 वर्ष मदरसा और तबलीग हमारा लगे रोई रोई बात है, सारा जीवन तबलीग के भीतर लगाए, मदरसा पढ़ाते से तबलीग काज करते से, এই সারা সওয়ালের জবাব দিতেছে। হিকমতের সহিত তারা বুঝাইছি যে বাবা তোমরা নামাজ পড়তেছো, সব কিছু করতেছো, কিন্তু এই নামাজ সিফাত আলা নামাজ, তোমার নামাজের ভিতরে ওজন নাই, ওয়েট নাই, হালকা নামাজ, তোমার দোয়ার ভিতরে ওজন নাই, তোমার আমার তেলাওয়াতের ভিতরে ওজন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, ওনার সিফাত আছে কানা বাক্কাআন বিল কোরআন, যে সময় উনি কোরআনের তেলাওয়াত করতেন খানিয়া খানিয়া কোরআনের তেলাওয়াত করতেন, সৌতাতে পানি বাহির হইতো আর জোরে জোরে খান্দানের আওয়াজ আইতো। হে আবু বকর কোরআন পড়নে वाला আর আমরাও একটা কোরআন পড়নে वाला আছি, এই কোরআনটা আমার দিলের উপরে তো আসর করে না, আবু বকরের দিলের উপরে কিভাবে আসর করছে? তো যারা কোরআন পড়নে वाला মানুষ আছে তার উপরে তবলীগ ওটা লাগে করতেছি कि तार ভিতরে কোরআনের সিফাত पैदा हो, सिफत वाला कुरान पढ़ो, यकीन वाला कुरान पढ़ो, वजनी कुरान पढ़ो। नमाजी आसो, तुम्हारा नमाज तस्बीह हाथ में, मन देहात में, तस्बीह लगे आसे, नमाजेर नियत बंदी सी, और महिला बड़ी बाजार, लाहौरी बाजार, दुकाने और सामान, बीवी बच्चा, घर दुख बीमारी सतुर दिखे हमारा दिमाग बनते, सतुर दिखे हमारा दिमाग बनते। আমি আসি নামাজে, তুমি নামাজি মানুষের উপরে তবলীগ করতে লাগে যে তোমার দিলটা নামাজের ভিতরে লাগাও, দিল দিয়া সহি, যারা শরীর নামাজে লাগছে, আয় আল্লাহ আমার দিলটাও নামাজে লাগাইয়া দাও। সিফাত আলা নামাজ, সিফাত আলা সাদকা, ওজন আলা সাদকা, ওজন আলা জিকির। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি মাল্টার বন্দী शेखुल इस्लाम मदनी रहमतुल्लाह अलैहि उस्ताद अंग्रेजे देश स्वाधीनतार समय मक्का मुकर्रमा থেকে উনারে গ্রেফতার করিয়া মাল্টা একটা জেলের ভিতরে বন্ধ করেছে, খুব ঠান্ডা জায়গা। উনার খাদিম মাওলানা হুসাইন আহমদ মদনী रहमतुल्लाह अलैहि উনিও জেলের ভিতরে গেলেন উস্তাদের খিদমত করার জন্য। মাদ্রাসার ছাত্র और उलमाए किराम सब लोग याद रखना, अजीब इबरत की चीज। शेखुल हिंद रहमतुल्लाह अलैहि যে সময় মক্কা গ্রেফতার করা হইতেছে, अंग्रेजी पुलिस आया ওনাকে ধরতেছে, মাওলানা হুসাইন আহমদ মদনী ওনার ছাত্র ছিলেন। উনি ইন্ডিয়া সারিয়া হিজরত করিয়া মদিনা মুনওয়ারাত গেছিলেন। ইন্ডিয়া ওনার দেশ বাড়ি নাই, মদিনা মুনওয়ারার বাসিন্দা হয়ে গেছে, মা বাপ সারা হলো গেছে, এর লাগে ওনার নামের লগে মদনী লাগানো, মদিনা মুনওয়ারার বাসিন্দা হয়ে গেছে। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और मस्जिद नबवी हदीस शरीफের দর্শ দিতেন, হাদিস পড়াতেন। হাজার হাজার আরব মানুষের শাগির শেখুল হিন্দ के যে সময় পুলিশে গ্রেফতার করছে, উনার দিলে চিন্তা হলো আমার ওস্তাদকে পুলিশে লইয়া যাইতেছে, বুড়া কি জামানা একদম হাড়ি চামড়া বুড়া হয়ে গেছে শেখুল হিন্দ, এই জেলের ভিতরে আমার হুজুরের খিদমতটা কে করবে? এই বুড়াকে জামানা, এই বিমানি জামানা আমার হুজুরের খিদমতটা কে করবে? উনি পুলিশকে কইলেন, পুলিশ
আমারে গ্রেফতার করো, আমিও জেলে যাইব। পুলিশ কইতেছে, হযরত আপনার নামে তো ওয়ারেন্ট নাই, আপনার কেমনে গ্রেফতার করবো? আপনার নামে কোনো কাগজ নাই, কোনো ওয়ারেন্ট নাই, কিছু নাই, আপনাকে কেমনে গ্রেফতার করবো? উনি জোর দিতেছেন, না আমারও গ্রেফতার করো, আমিও জেলে যাইব, আমিও জেলে যাইব। তারা কইতেছেন যে মানুষটা কোনো পাগল নাকি? আজকে পুলিশ আইলে, বাপরে যদি পুলিশ ধরে তো ছেলে দৌড়াইয়া বাঁচিয়া যায়, আর ছেলেকে পুলিশ ধরলে বাপ লুকাইয়া যায়। কি জজবা আছে ওলামা গৌর করেন না, কার জজবা? আমার ওস্তাদের পুলিশ ধরতেছে, জেলের ভিতরে আমার হুজুরের খিদমত কে করব? আমি হুজুরের লাগে জেলের ভিতরে বন্দী হইব, আর জেলের ভিতরে থাকিয়া আমার ওস্তাদের খিদমত করব। আজকে ওলামা আর আজকাল ছাত্র, ওস্তাদ যদি থোড়া সাইয়া দিলে একটা ভালোকে, তো উত্তর কোরিয়া ফৌরন জবাব দিবে, ওস্তাদের সঙ্গে বিয়া দিবে। পুলিশ ধরতেছে না, उन्हें लास्टर बोले, ऐ पुलिस, तुमने बड़े सांप को पकड़ लिया और छोटे सांप को छोड़ दिया, सांप के बच्चे को छोड़ दिया। सांप जो नाग सांपेर जो कामड़ आसे, जो विष आसे, এই নাগ সাপের বাচ্চার ভিতরে তো সমান বিষ আছে। বড় সাপ কামড় মারলে যেটা বিষ লাগবে, সাপের বাচ্চাও তো কামড় মারলে সেম বিষটা লাগবে। তুমি বড় সাপকে ধরে লইছো, জহরিলা সাপ, জহরালা, বিষালা, আর এই বিষালা সাপের বাচ্চাকে সাজা দিতেছো, আমি ওই সাপের বাচ্চা। আমি যদি বাইরে থাকি তো আংরেজের লাগে মুশকিল হইব, এর লাগে আমারও হইব। নিজের জুলুমটা নিজে বয়ান করতেছে, নিজের মুজরিম বানতেছে, একমাত্র ওস্তাদের খিদমতের জন্য, একমাত্র ওস্তাদের খিদমত। লাস্টে মজবুরি পাকিস্তানে গ্রেফতার করছে, জেলের ভিতরে নিয়া পুলিশ বাক্কা দিন 3 বছর রইলেন জেলে। 3 বছরের ভিতরে একদিন अंग्रेज पुलिस परामर्श করলো যে শেখুল হিন্দকে মারতে লাগে, এমনি যদি মারি তো দুনিয়া হাঙ্গামা হয়ে যাবে। খুব পরামর্শ হইল যে তাহলে কেমনে মারতে লাগে, কেমনে মারতে লাগে। তারা পরামর্শ দিল, এক কাম করো, উনি যে জেলের রুমের ভিতরে বন্ধ আছে, রাত্রে ঘুমাইবার সময় কোন বিষাক্ত সাপ আনিয়া রুমের ভিতরে ছাড়ি দেয়, আর এই সাপে ওনাকে কামড় মারবো, আর বিষে উনি মরি যাইবা। সকালে মুর্দার লাশকে আমরা বাড়ি করে লইব, আমরা উপরে কোনো অসর নেব। এই পরামর্শ পাস হয়ে গেল। রাত্রে যখন জেলের ভিতরে দরজা বন্ধ হয়েছে, শেখুল ইসলামের রুমটা এক সাইডে ছিল আর दूसरा সাইডে শেখুল হিন্দের রুম। রাইট যখন কমরা বন্ধ হয়ে যেত, তারা ওয়ালের উপরে উঠিয়া আর শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের রুমের ভিতরে আসে, পাঁচ দবাই করে খিদমত করতেন, তাহাজ্জুদের সময় জামাতে নামাজ পড়তেন, সব খিদমত করতেন। এই জেলের ভিতরে 3 বছর রইলেন। রমজান আইছে, হযরত শেখুল হিন্দ উনি হাফিজ ছিলেন না, কিন্তু জীবনে কোনোদিন খতম তারাবি ছাড়া পড়ছেন না। তারাবি খুলতেছে হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ বেটা, জীবনে কোনোদিন সূরা তারাবি পড়লাম না। এই বড় জেলের ভিতরে মনে সূরা তারাবি পড়া লাগে, কোনো হাফিজ নাই। মদনী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ এই রমজানও খতম তারাবি। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি এই জেলের ভিতরে থাকিয়া রোজানা একবার কোরআন মুখস্থ করতেন, আর তারাবির ভিতরে খতম তারাবি হয়। জেলের ভিতরে উনি হাফিজ হয়েছে মদনী রহমতুল্লাহ আলাইহি। ইসলাম খিদমত জেলের ভিতরে থাকিয়া কি মেহনত করছেন আমারে উলামায়ে কেরাম। আমরা তো জেলের ভিতরে নাই, কিন্তু আমরা দ্বীনের কাজের উপরে ফুরসত নাই আমাদের। রাত যখন হইছে, মদনী রহমতুল্লাহ আলাইহি রুমে আইছে, দীবারের উপরে সাপের চোখ আন্দাইলের ভিতরে চমকিতেছে। 13 লাখ আসমানের সে তারা 13 লাখ দীবারের উপরে সাপের চোখ চমকিতেছে। উনি দেখিয়া ঘবরাই গেলেন, ইয়া আল্লাহ, দীবারের উপরে কি? মনে করে সাপ। হযরত শেখুল ইসলাম শেখুল হিন্দ ওস্তাদের ডাক দিলেন, চলো শাড়ি দেও, কোনো আয়া বসো, 12 তসবিহ করো। ওস্তাদ আর শাহিদ বসিয়া 12 তসবিহ শুরু করছেন। এমন ভাবে 12 তসবিহ শুরু করছেন,
এই সাপ দীवारটাকে লামিয়া এই সাপও বাড়া বসতে শুরু করে। আল্লাহু আকবার। ভাইও দোস্তো, ফজাইলে জিক্র, ফজাইলে আমাল যে কিতাব আছে এর ভিতরে একটা রিসালার নাম হলো ফজাইলে জিকির। জিকির করने वाला মানুষের তাবলীগ করার জরুরত কি কারণে? যে তোমার জিকির শেখুল ইসলাম আর শেখুল হিন্দু রাখেন তোমার জিকির का मतलब। তুমি যখন জিকির করো তোমার জিকির অত রুহানিয়ত এর সাথে অত মজবুতি আর মায়া আর দরদের সাথে জিকির হতো, তোমার জিকিরের লগে গাছে পাতায় দুনিয়ার মখলুকাতে জিকির হতো। আমরা জিকির করি কিন্তু বেজান জিকির করতেছি, নামাজ পড়ি বেগের জানা বেগের রূহ वाला নামাজ পড়তেছি, তেলাওয়াত করতেছি বেগের রূহ वाला তেলাওয়াত করতেছি। अमल करने वाला मंसूर तबलीग ताला ने पढ़ा जैसे कि तुम्हारे अमाल के अंदर आला दर्जे की सिफात पैदा हो। सहाबा अमल जे रकम छिलो तुम्हार अमल गुला सहाबा अमल रकम बनेगी। तुम्हारा एक दुआ है दुनिया हालात का अल्लाह ताला पलटाया जाए, तुम्हारा एक आह पड़ा है दुनिया हालत का अल्लाह बदलाया जाए। আমরা সারা আমল করতেছি কিন্তু বেজান। তাদের একটা কিস্সা শোনাইলাম। মক্কা মুকাররমার ভিতরে একজন বুজুর্গ ছিলেন, উনি হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি উনার খলিফা। হাদিস শরীফে আছে যদি কোনো মানুষ ওযু করিয়া আর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে বা মসজিদে যাওয়ার পরে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ পড়ে, এমন ভাবে নামাজ পড়িত লা ইউহাদ্দিসু ফীহি মা নাফসা, এই নামাজের ভিতরে হে তার নফসের লগে কোনো কথাবার্তা করত না। দিল লাগাইয়া একদম আল্লাহর হাজির নাজির জানিয়া পুরা দিল লাগাইয়া নামাজ যদি পড়ে এই 2 রাকাত নামাজের বরকতে তার সমস্ত জীবন ও আগলা গুনাহ পিছলা গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই নামাজের বরকতে উনার দিলে কথাটা আইলো যে এমনি তো তাহিয়াতুল ওযু পড়তেছি দুখুলুল মসজিদ পড়তেছি কিন্তু খুব খেয়াল করিয়া পড়ি না। আজকে দেখি খুব কষ্ট হয়ে সাহেব কষ্ট কেরামত আল্লাহ বুজুর্গ ছিল, আজকে এই 2 রাকাত নামাজটা সেইভাবে পড়িয়া দেখে ওযু করলেন, ওযুর ভিতরে একটা কোনো সুন্নাত ছাড়লেন না, হর সুন্নাত মোতাবিক ওযু করছেন। আর কাজের পানিও খরচ নাই, একটা সুন্নাত আলাদা করছে। এরপরে 2 রাকাত নামাজ পড়ার জন্য গেছে, মুসাল্লা বিছাইছেন না যে মুসাল্লার উপরে নজর পড়লে এগুলো ফুল এগুলো রঙের খেয়ালটা যেগুলোর ভিতরে আইব আর নফসে মাথা শুরু করিল, এর লাগে মুসাল্লা উঠাইয়া দিয়েছে, খালি জায়গার উপরে নামাজ পড়ছে। কিন্তু খালি জায়গার উপরে নামাজ পড়লেও তো মাটি আছে, পাতা আছে, পাথর আছে, উপর তো খেয়াল আছে, তো উনি চোখ বন্ধ করে গেছে। চোখ বন্ধ করিয়া কোনো কিসিমের খেয়াল আমার দিলে আপনা पूरा दिल लगाया पूरा खुलूसे सहित पूरा सिफाते सहित नमाज पढ़ी। नमाज पढ़ार परे सलाम फिराइया उन्हें थोड़ा निजे दिले दिले चोख बंद करिया मुराकबा करिया देखलें कि हमारी नमाजेर पोजिशनटा कि कोन हालते नमाज आछे। अल्लाह वाला मानुषो कोनो कोनो समय अल्लाह ताआला কিছু গায়বী জিনিসটা দেখাইয়া দিলা मोजा करामत हिसाब। बहुत समय चोख बंद करिया देखले तो उनके सामने नौजवान सुंदर 18-20 बरस 19 बरस एक मियां एक लड़की खूबसूरत जन्नतेर हुरेर मतो सुंदर लिबास सुंदर जेवर लगाए सोना चांदी रूपा हीरा जवाहरात खूब सुंदर लिया आइছে शरीर থেকে खुशबू बाहिर হইছে কিন্তু দিও সব अंधा दियो सो करना। এই নামাজটা হইলো आप लोग समझ रहे हैं, आवाम नहीं समझेंगे। এই নামাজটা হইলো উনার নামাজ, বেটিটা হইলো উনার নামাজের সুন্দরের নিশানি। খাদের ভিতরে নেক মানুষ যদি কোনো বেটি দেখে তো এর मतलब হলো তার আমলটা বেটির শকলে দেখতেছে। এই নামাজের শকল হইলো বেটির শকল বানাইয়া আছে, তানজুরিল নামাজ কবুল হইছে আল্লাহর দরবারে, খুব সুন্দর হইছে।
কিন্তু ওনার চিন্তা লাগলো সব সাইডে ঠিক আছে, সৌকন্ধা কেনে হাজি সাহেব ওনার পীর ছিলেন জিন্দা। হাজি সাহেব রহমতুল্লাহ কাছে গিয়া উনি সারা ঘটনাটা বয়ান করলেন। হাজি সাহেব ঘটনা হইয়া কইলেন, মনে হয় তুমি নামাজ পড়তে সময় চোখ বন্ধ করে দিয়েছিলাম, নামাজ পড়তে সময় চোখ বন্ধ করিয়া নামাজ পড়ছো, চোখ খুলিয়া নামাজ পড়াটা সুন্নাত, সব সুন্নাত পালন করছো, একটা সুন্নাত ছাড়ি দিয়েছো। চোখ খুলিয়া নামাজ পড়ছো না, চোখ বন্ধ করছো, যে সুন্নাত তুমি ছাড়ছো ও সুন্নাত মোতাবেক তোমার নামাজের ভিতরে এক পয়দা হয়েছে, তোমার নামাজ অন্ধ হয়ে গেছে। বাকি সাইড ঠিক আছে, বাকি সাইড সব সুন্নাত পালন করছো, তোমার নামাজটা ঠিক আছে, কিন্তু চোখ বন্ধ করিয়া পড়ো। এর লাগি সুন্নাত হইল চোখ খুলিয়া নামাজ পড়া, সুন্নাত হইল চোখ খুলিয়া নামাজ পড়া। এখন আমরা খেয়াল করি, আমরা নামাজ আমি ছাত্রগুলাকে কইলাম আর আপনারা কইতেছে, আমরা আমার নিজেরা কইতেছে, আমরা খেয়াল করি আমরা যে নামাজি মানুষ আর নামাজ পড়তেছি, আমরা কতটুকু সুন্নাত ছাড়তেছি আর কতটুকু সুন্নাত লইয়া নামাজ পড়তেছি। আমার তো সুন্নতই জানা নাই, সুন্নত জানা নাই। আমি ছাত্রগুলারে কইলাম, বাবা তোমরা বড় আলিম, কেউ সরকারি পড়ো, কেউ মুখতাসার, কেউ কাফিয়া, কেউ ভেদাতুল্লাহ, আরবি দোম সোম চাহারুমের ছাত্র, নামাজের আর ওযুর সুন্নাত याद করা মনে হয় তোমরা শানের খেলাফ। ये काम का तो मक्तब बच्चा पूरा याद करते हो, हुजूर আমরা তো ডক্টর হাদিস পড়নে वाला, আমরা সুন্নাত याद করার কি জরুরত? তো সুন্নাত যখন यादও নাই তো তুমি আমল কেমনে করবা? হ্যাঁ, আর আমরা যে সুন্নাত ছাড়িয়া নামাজ পড়তেছি, এক সুন্নাত ছাড়ায় বেটি যখন আন্ধা হইছে, আমরা তো 10টা 20টা 25টা সুন্নাত ছাড়িয়া নামাজ পড়তেছি, পুরা ওই জেলা পারিওয়ালা নামাজ পড়তেছি। তা আমাদের নামাজের রূপটা কি লাগবে? আমাদের নামাজ কি হালতে আসবো সামনে? আমাদের নামাজ আন্ধা, লুলা, লাংড়া, খালুয়া, টেढ़ा मेढ़ा, জখমারা, ফোসা, হ্যাঁ ও হালতে আমরা নামাজ যতটা সুন্নাত ছাড়ছি অতটা আয়াতের ভিতরে পয়দা হইব। আর ও নামাজকে আমি আল্লাহর তোহফা দিতেছি, কিতাব দিতেছি। নামাজের নিয়ত কিতাব করি আমরা, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, ও আল্লাহ আমি নিয়ত করতেছি যে এই নামাজটা আল্লাহ আপনার জন্য পড়তেছি আমি, আর এই নামাজ লাংড়া, লুলা, ফোসা, জখমালা নামাজ আল্লাহকে হাদিয়া দিতেছি, আল্লাহ এই নামাজকে কবুল করবেন না উঠাইয়া উত্তর করে মারি দিব। হ্যাঁ, এর লাগি যে হাদিসও আইছে যে বহুত মানুষের নামাজ কিয়ামতের দিন উঠাইয়া তার মুখের উপরে মারা হইল। হে আফসোস করো, আমি তো নামাজ পড়িলাম, আমি তো নামাজ পড়িলাম, আমার নামাজ মুখের উপরে মারাও কেনে? মিনিস্টার সাহেব তোমার কোনো মেহমান আইসন, আর মিনিস্টার সাহেবে ফোসা, সলা, দুর্গন্ধওয়ালা আর গন্দগি লাগাই কোনো কোম্পানি আপনি দিবেন? আমার এখন গুনাহগার মানুষ আপনার সামনে আইয়া কি সুন্দর দামি রুমাল আনিয়ে আপনি আমার হাদিয়া দিন, হ্যাঁ এই রুমালের উপরে গোবর লাগাইয়া দিলাম, পায়খানা লাগাইয়া দিলাম, ওটা লাগাইয়া দিলাম, আর আমার সম্মান হিসাবে সম্বর্ধনা যদি জানাতে সম্বর্ধনা যদি বেইজ্জতি হইল। হ্যাঁ, এই লুলা, লাংড়া, ফোসা, গন্দা নামাজ যখন আমি আল্লাহকে দিমু, আল্লাহ এগুলো কবুল করবো না, আল্লাহ মুখের উপরে মারিয়া দিলেন। ও সকলগুলাকে বুঝাইলাম, আপনাদেরকে আমাদের নিজেকে বুঝাইতেছি। ইমাম বুখারী আইছে আসল কথার উপরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি কথা কইছেন? হ্যাঁ, আল ইলমু ক্বাবলা আল আমাল, আমলের আগে এই আমল সম্বন্ধে ইলম হাসিল করো, এই আমল সম্বন্ধে জানকারি হাসিল করো। পয়লা তুমি সুন্নাতটা শিখো, আর এর বাদে যখন নামাজ পড়িবা তো তোমার নামাজটা সুন্নাত মোতাবেক নামাজ হবে। যে কোনো আমল, আমি উদাহরণ দিলাম একটা নামাজে, যে কোনো আমল করো এই আমলের আগে এই আমল সম্বন্ধে জ্ঞান হাসিল করো, ইলম হাসিল করো। এর বাদে তুমি কি বানবা? উলামায়ে রাব্বানি। যে কইলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, কুনু উলামা, তোমরা আলিম বনো। এখন আলিম বলার মতলব কি? ইলম হাসিল করো, দ্বীনের ইলম, দ্বীনের মাসাইলটা জানো। আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, মাতার আগে আমল করার আগে পয়লা ইলম হাসিল করো।
ज्ञान का हासिल करो और इल्म मुताबिक अमल करो, इल्म मुताबिक तुम्हार बयान का करो, जानिया बयान करो, इल्म मुताबिक बयान करो, तो तुम्हार इल्म का की मानुषेर फायदा हो। दूसरा खुदा रब्बानी तफसीर की करलें कुन उलमा फुकहा, तुमरा फकीह बनो। आलिम खारे कइला जे मसाइल जाने, मसला गुला दीनेर मसला जानने वाला मानुषेर नाम आलिम। एगो ऊपरो दर्जा আছে फकीह, तुमरा फकीह बनो, तुमरा फकीह बनो। फकीह मतलब कि जे आलिम मसला जाने और मसला दलील जाने, दलाइल के साथ मसाइल को जानने वाले को फकीह कहा जाता है। मसला जाने और मसला दलील हो जाए। ये मसला टाइम में के এই सूरत के ने साइड रकात नमाज के ने वुजू के जो हाथ धो के ने दलील की, तो जे आलिम का मसला जानबो और मसला दलील जानबो, ये आलिम का नाम है कि फकीह। कौन रब्बानी मतलब तुम फकीह बनो। आलिम जब बनी गए बाबा तो बोलियो ना एक उम्र का और मेहनत करो, मेहनत करिया अजवाई बाय तो एक से भी आरो ऊपर जाएगा तुम्हारा लक़ब लागो फकीह। तुम फकीह बनी गए, मसला भी जाने और उसका दलील भी जाने। तीसरा दर्जा ऊपरे, तीसरा दर्जा ऊपरे बोलो यही दर्जा का बोलो हुक्मा, तुमरा हकीम बनो। तुमरा की बनो? हकीम बनो। हकीम कौन मानुष जे मसला जाने, मसला दलील जाने और मसला हिकमत जाने। ये मसला जिक्र अल्लाह ताला की हिकमत बताई जाए, ये मसला जिक्र अल्लाह ताला की हिकमत की फलसफा की कारण दुकाइला से, मसला जानते से, दलील जानते से और हिकमत जानते से। हकीमुल इस्लाम हकीमुल इस्लाम उन्हें इस्लामी हिकमत जाना। एक होता हिकमतेर सहित बयान करते हैं। हकीमुल उम्मा हजरत आनवी आलिम छिलेन, फकीह छिलेन, हकीम छिलेन। हकीमुल इस्लाम शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह उन्हें आलिम छिलेन, फकीह छिलेन, हकीम छिलेन। लगी तुमरा तलबा उलमा आलिम बनो, मसला जानो, फकीह बनो, मसला दलाइल जानो और एक ऊपर आगे बढ़ो, एक मसला हिकमत बुलाओ जानो, एक कारण, एक हिकमत, एक फलसफा बुझो। मानुषरे हिकमत एक कारण एक फलसफा करना। हजरत खान जी रहमतुल्लाह अलैह एक किताब আছে, शुरू शुरू किताब और नाम আছে কি নাম আছে এখন जो नाम আছে मसाइल दीन अकल की रोशनी में, अकल की रोशनी में हर मसला हिकमत बयान कर सकते। वुजू में 3 मरतबा हाथ धोने का कारण क्या? एक बुजुर्ग से बुझाइया देखो, वो हिकमत समझाते हैं और एक हिकमत समझाते हैं। एक बुजुर्ग छिलेन, उन्हीं बड़ो आलिम छिलेन। याद रखना आम मानुष जरा मजमर भितरे आसे बासकंडी हुजूर रहमतुल्लाह अलैह এই এলাকার যে সময় মেহনত করছেন बहुत आम मानुष उन्हें खलीफा बनाइছে। কতজন আম মানুষ ছিলেন আমরা সারা পাইছি। আমরা যে কি মুন্সি সাহেব শাহিদ আলী মুন্সি সাহেব रहमतुल्लाह अलैह আমার সঙ্গে ময়দাওয়ালা মাদ্রাসা কয়েক চিল্লা করছে। शेख बनार बादे बुला के আমার বেটি মরার বাদে হুজুরে যখন কয়েক চিল্লার জন্য আমারে ময়দাওয়ালা মসজিদে বসাইয়া দিয়েছেন, কয়েক চিল্লা করছে লাগাতার। এর বাদে রমজানে জানা ফেরা বলছে বাদে আমার মকসদ করেছে। শাহিদ আলী মুন্সি সাহেব উনি আলিম ছিলেন না, আলিম ছিলেন কিন্তু আল্লাহ যখন জিকির করতে ওরা কান্দা নাই তো উনি দেখিয়া বাকি মানুষের কান্দা নাই, ওটো কান্দনে वाला মানুষ। ওরা একজন বুজুর্গ ছিলেন, এই বুজুর্গের খুব মকবুলিয়ত ছিল, খুব মানুষে মানত, উনার হালকা লাগে। আর যে হপ্তার যেদিন হালকা হইত বহুত মানুষ আইতেন উনার হালকা। এক মৌলানা সাহেব দেওবন্দ পাস করে যাইছে, বড় কোনো মাদ্রাসা পাস করে যাইছে। আমি দেওবন্দ এমনি নাম বলি না, বড় কোনো মাদ্রাসা পাস করে যাইছে।
আবার পরে এই মৌলানা সাহেবের কাছে কোনো মানুষ যায় না। আমরা যেটা আগে থোড়া করেছিলাম, কাম নাই আর আমরা চাইতে জি না আমরা বহু বড় ইজ্জত হইতো, সারা মানুষ আমরা ইজ্জত দিতাম। হি মৌলানা সাহেব বড় আলিম বনিয়া আইসন, মানুষ তার জিতায় না, তার কাছে যায় না। আর হি একটা জাহিল পীর, হাজার হাজার মানুষ তার মজলিসে যায়। এই মৌলানা সাহেবের দিলে হসদ पैदा हो, कितना पैदा हो? हसद। सबसे ज्यादा हसद उलमा के दिल में, सब ताकि जैसे हसद खा दिए उलमा। शैतान एक जगह যাইতেছে, তার মধ্যে কয়েকটা গধা আছে, আর গধার উপরে বস্তার ভিতরে সামান লোড করিয়া লইয়া যাইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলাকাত হইল শয়তানের লগে। কইলা রে বাবা খানো যাও, কইলা লাহোরি ঘাট বাজারে যাইতেছে। কইলা এই গধার উপরে কি সামান লোড আছে? কইলা এই গধার উপরে হসদ লোড আছে, হসদ হিংসা। কইলা ও খানো বেশি বার, কইলা হলো যা পাইলে কিছু আলিম উলমা পাইলো, উলমার কাছে বেশি। শয়তানে হসদ আয়া কার কাছে বেশিছে? উলমার কাছে। दूसरा गधार উপরে কিতা আছে? কইলা এগুলোর ভিতরে খেয়ানত আছে, আমানতে খেয়ানত করা, মিশা মাতা, মিশা মাতা আমানতে খেয়ানত করা। তাহলে ও কার কাছে বেশি বার? তাহলে লাহোরে যাতে বড় মানুষ ব্যবসায়ী হকল আছে, ताजिर तिजारत करने वाला, व्यवसाय करने वाला, एरा हाथे लिया जैसे हर व्यवसायी मिशा मारने वाला, हर व्यवसायी धोखा देने वाला। तब मिशा और धोखा, अमानत खयानत व्यवसायी भीतरे और हसरकार भीतरे उलमा शैताने अनिया उलमा কাছে হসদ করতে ইনশাআল্লাহ। হে মৌলানা সাহেব যখন বড় পড়িয়া আইলো, আবার পরে দেখলো যে পীর সাহেব ওর মতো যেদিন হালকা লাগে হাজার হাজার মানুষ আমার এখানে জিকায় না, আমি তো অত বড় আলি। তার দিলে হাসদ আইলো, বলে আচ্ছা দেখি পীর সাহেবের একদিন শর্মিন্দা করে এমন মশলা জিকাইমো যে জানি মানুষ মশলা হইতো পারতো না, আর না কইলে সারা মানুষ বুঝি লইবা এ হে আমার পীর সাহেব তো অশিক্ষিত, পীর সাহেব তো জাহিল, সব মানুষ তারে সাজিয়া আমার কাছে আয়। এই তরতিব করিয়া যেদিন হালকার দিন ছিল, এই হালকার দিন মৌলানা সাহেব গেছেন, হাজার হাজার মানুষ হলো। উনি গিয়া পীর সাহেবের জিকাইলেন, পীর সাহেব ওযুর ভিতরে ফরজ কয়টা? ওযুর ভিতরে ফরজ কয়টা? পীর সাহেব বললেন 5টা। পীর সাহেব কত বললেন? 5টা। আর মোল্লা বেরাল্লাহ তোমরা ওযুর ভিতরে ফরজ কয়টা? 60টা। সব কিতাবে মাসলা লেখা আছে, ফরজুল ওযু 4 ওযুর ফরজ 60টা। আর পীর সাহেব যখন জিজ্ঞাসা করলেন, পীর সাহেব কয়টা কইতেছেন? 5টা। মৌলানা সাহেব ভিতরে ভিতরে খুব খুশি হয়েছে। সারা মানুষকে বলে দেয় তোমার পীর সাহেব ওযুর মাসলাও জানে, ওযুর ভিতরে 5টা ফরজ। খুব বদনাম করছে পীর সাহেব। পীর সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কইতেছেন যে 60টা আর আমি কইতেছি 5টা, 60টা কি কি ফরজ আছে? मौलाना साहब कहिलेन पहला चेहरा धोआ, हाँ वो बाल की जड़ से लेकर कान के लौ तक दाढ़ी के नीचे तक जला से किताबें गुजरे ओला देखाइला ले चेहरा धोआ। 2 नंबर हाथ धोआ, 3 नंबर मसा करा और 4 नंबर पांव धोआ। 60टा वो तो सारी फरज हुजूर के पीर साहब जिज्ञासा करलेन मौलाना साहब चेहरा हाथ पांव किता दिया धोइबेन अपने की दिया धोइबेन? হইলা পানি দিয়া। হইলা 5वां नंबर হইল যে আর ফরজ ওযুর ভিতরে পানি का ताहिर और मुतahhir होना, पानी का ताहिर और मुतahhir होना। পানিও যদি থাকে না তা কিতা দিয়ে আপনি মুখ ধুইবেন, কিতা দিয়ে হাত ধুইবেন? এর লাগে 5वां ফরজ হইল কি? পানি का ताहिर और मुतahhir। ফরজ হইল হর ফিকার হাদিসের কিতাবের ভিতরে ওযুর মাসলা বয়ান করা হয়েছে আর এর আগলা পানির মাসলা বয়ান করা হয়েছে। আলী উলামায়ে কো বুঝছে না আম মানুষ, ফলে ওযুর করে 60টা পানির মাসলা তো আলাদা। আর এই মুহাদ্দিস আর মুসান্নিফ হুজুরের আর সরল আয়া
আর এর বাদে মারা কি বুদ্ধ মিনহুল মুসান্নিফ এগো পাগল ছিলেন নি এই পানির মাসলা কিসের জন্য বয়ান করতেছে এগো তো বুঝবার কথা সব পাকি হাসিল করার জরিয়াটা হলো পানি সব পাকি হাসিল করার জরিয়া হলো কিতাব পানি আর তাহির আর মুতাহির होना ताहिर माना निजे पाक और मुताहिर माना अन्यों के पाक करने वाला हुई तो पानी हर पानी दिया वजू हुई तो ना नापाक पानी दिया जो वजू करे तो वजू हुई कोई पाक पानी लगबो ना और किसो पाक पानी ईमान आसे कि एक पाक पानी दिया वजू करले वजू हुई तो ना पानी पाक आसे যেমন মায়ে মুস্তামাল কিতাবের ভিতরে মায়ে মুস্তামালের মশলা আছে না আছে হ্যাঁ গামলা রাখলে যদি মানুষের ওযু করে আর এই গামলার ভিতরে আপনার ওযুর পানি সারা জমা হয়ে যায় এই পানিটা নাপাক না নাপাক না হওয়ার मतलब কি अगर কাপড় শরীরে যদি লাগি দিয়া তো কাপড় শরীরে নাপাক হইতো পাক পানি কিন্তু পাকিটা কমজোর আছে ও পানি দিয়া আবার दूसरा पाकी हासिल করে লাগে কি गुंजाइश नहीं करता खुद पाक है मगर दूसरे को पाक नहीं कर सके तो वजू फरज लगी पानी क्यों होते लगे ताहिर और मुताहिर एक फरज है मौलाना साहब এখন वजू फरज কয়টা হইল मौलाना साहब को दिन में आसमान का तारा नजर आने लगा उर्दू শিক্ষক আছে যখন মানুষের কোনো জবাবটা চলে না हां और परेशान हो जाए तो उर्दू শিক্ষকের ভিতরে কি করে दिन में आसमान में तेरा नजर आया दिनेर ভিতরে আসমান তেরা नजर आएगी परेशान মা পাও তলা থেকে মাটি গেছে আইসলাম তো পীর সাহেবের বদনাম করার জন্য তখন আমার হালত কি হয়েছে পরে পীর সাহেব আরো একটা সওয়াল করে দিলেন মাওলানা সাহেবকে হুজুর আমরা আপনার রাখেন আলিম আসতে পাইছি আমরা অশিক্ষিত মানুষ জাহিল মানুষ অনপঢ় মানুষ মসলা জানি না আল্লাহ বড় মেহেরবানি আপনার রাখেন একজন আলিম পাইছি আজকে আমারও মসলা হলো এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন মোরফা হুজুর কিতাব মসলা আগে যে শান শওকত হিসাবে আসছে কিতাব সারা শেষ এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন হুজুর মোরফা কি মসলা উনি কইলেন উলামা লোক समझना तालिब इल्म सुनन का काम है फराइज की तकमील करना सुनन का काम है फराइज की तकमील करना लिहाजा सुनन मुकम्मल हुआ इसमें काय कैसेगा अब फराइज मुकम्मल हुआ और कायदा के मुताबिक मुकम्मल पहले होता है और मुकम्मल उसके बाद में आता है मतलब कि सुन्नत যত আমল আছে এই সুন্নতের কাম হলো যে ফরজের ভিতরে যে কমি থাকি যায় সুন্নতের জরিয়াতে আল্লাহ তাআলা এই ফরজ ও কমিটারে পূর্ণ করে দেয় সুন্নতের কাম হলো ফরজের ভিতরে যে কমি হয়ে গেছে এই কমিটা সুন্নতে পুরা করে দেয় যেমন वजूर ভিতরে एक बार हाथ ऐसा धोना कि चूल परिमाण कोनो जगह होना থাকতো না এগো হইয়া ফরজ আর সুন্নাত কি 3 बार हाथ धोआ এই 3 बार কি কারণে कि असल फरज तो আছে कि चूल परिमाण कोनो होना থাকতো না तो संभव আছে कि पहला मर्तबा धोआर बादे के जगह होना থাকি যাইতো পারে दूसरा बार ধोলে আর एक मिलान होगा तीसरा बार धोले আর कोनो जगह होना থাকতো না मुकम्मल हो जाए पूरा हो जाए तो 3 बार सुन्नत ऐसे फर्ज है पूरा फर्ज है लिहाजा सुन्नत और दर्जा लो पूरे अब फर्ज और दर्जा लो आगे पहला फर्ज अदा करो एक बार और 3 बार जो वो सुन्नत है तो फर्ज आगे सुन्नत पीछे आएगी हुजूर फजीलत किंतु हुजूर एक जगह देखते सी कि सुन्नत आगे वही जैसे अब फर्ज पीछे जैसे नियम मुताबिक फर्ज आगे हुई तो और सुन्नत पीछे आई तो किंतु एक जगह देखते थे कि सुन्नत आगे हुई जैसे उल्टा अब फर्ज पीछे हुई जैसे वो कारण की वो हुक्मा बता रहा हूं हकीम कौन हुक्मा हकीम बन कोई कौन जगह कोई वजूर भीतरे सब तक की पहला सुन्नत होइलो वजूर भीतरे सब तक की पहला सुन्नत 3 बार दियो हां वो गट्टा पर्यंत धोआ इगो सुन्ना पहला 3 बार दियो हांटा गट्टा पर्यंत धोआ एर बादे कुल्ली करा सुन्ना एर बादे नाको पानी देवा सुन्ना एर बादे चेहरा धोवार हलो फरज तो चेहरा धोवार नंबर चौथा नंबर पहला हलो
দুই হাত গাটা পর্যন্ত দেওয়া সুন্নাত, কুল্লি করা সুন্নাত, নাকো পানি দেওয়া সুন্নাত, 3 সুন্নাত আগে, আর চেহারা দেওয়া হলো ফরজ, হলো 4 নম্বর। ইনো সুন্নাত আগে হয়ে গেছে আর ফরজ পিছনে। হুজুর এই সওয়ালটা কোনো আমরা জাহিল মানুষ, আমরা বুঝি না আর সমাজও আইছে না। আপনার রাখেন বড় আলিম পাইলাম, তো এই মশলাটা বুঝাইয়া দেন হুজুর আমার। এখন হুজুরে বুঝাইবেন কই? হ্যাঁ, আল্লাহ কি মাটি তো আগেও গেছে দিয়া, আর থোড়া বহু যত বাকি আছে ওটাও ফাটিয়া গেছে। কি করবেন? রাত में सूरज नजर आने लगा, রাত্রে কি দেখছেন? সূর্য। কিচ্ছু समझ किच्छु समझ माथा झुकाइया तले बोल। उलमाए किराम, ये वाकया सुनाने का मकसद है किसी अल्लाह वाले के कहीं परीक्षा मत देना। कोनो अल्लाह वाला मानसो कोनो दिन परीक्षा दियो ना, और ना अल्लाह नाराज हो जा एमन भावे तुम्हारे परीक्षा फलाइया दिलाइबो, सारा मानसोर सामने तुम्हारे हैसियतটা শেষ হয়ে যাবে। যে इज्जत आगे आसिल हे इज्जतটাও যাইবে। फिरते हैं मीर खार, कोई पूछता नहीं, इस आशिकी में इज्जत सादात भी गई। आगे जो सैयद हुआ नामे একটা इज्जत ছিল, এখন ভাও ইজ্জতটা শেষ হয়ে গেছে। হবে আল্লাহ ওয়ালা মানুষের পরীক্ষা কিছু যখন সমাজ আইছে না, তওবা করছেন, দিলে দিলে তওবা করছেন, কান্দিছেন, আর উনি কইছেন যে হুজুর সমাজ আইছে। হুজুরে কইলেন যে আমার মাসলা যদি আপনি মানিলেন তা আপনার সমাজও আইবে। আমার মাসলা কি? আমি যে হুজুর 5 ফরজ কইলাম, এই 5 ফরজটা যদি আপনি মানিলেন তা আপনার মাসলা সমাজও আইবে। 5 फरजों भीतर एक फरज की पानी का ताहिर और मुतहिर होना, पानी का ताहिर और मुतहिर होना। अब किताबों में ताहिर और मुतहिर होने का मतलब क्या? कौन पानी के ताहिर और मुतहिर? कोई मुनज्जल मिनस समा की सिफत पर हो, जो पानी आसमान तक जला नाजिल हुए, जे सिफते नाजिल হইছে সেই সিফতের উপরে যদি পানি থাকে, এই পানি তাহিরও আছে, মুতাহিরও আছে, পাক পানি। আর এই পানির সিফতটা হইল গিয়ে 3টা। এই পানি সিফত হইল 3, কিতাবের ভিতরে সব লেখা আছে। হ্যাঁ, क्या रंग बू मजा। पानी का 3 सिफत, रंग बू मजा। पानीर একটা রং আছে। আজকাল এই জামানা পুকুরের ভিতরে ছোট পুকুর থাকলে পানির রং বদলে যায় না, গ্রিন হয়ে যায়, খালা হয়ে যায়, রং বদলে গেছে। আর ফ্রেশ পানি হইলে পানির রং আলাদা আছে, তার একটা টেস্ট আছে মুখ দিলে, আর তার একটা মহক আছে, খুশবু আছে। উনি কইলেন পহলা ফর্ক পানি का ताहिर और मुताहिर होना। আমি হাঁটুর ভিতরে রইয়া যখন একটা পর্যন্ত দইতেছি, তা আমি পানির রংটা চাইতেছি যে রং ঠিক আছে না। কুল্লি করলাম তো পানির মজা দেখলাম ঠিক আছে না। নাকে দিলাম দেখলাম যে এর মহকটা এবং বুটা ঠিক আছে না। এই তিনটা যখন ঠিক হয়ে গেছে, তো পানির মজা যেন আমার সিফত উপরে হয়ে গেছে, এই পানি দিয়া কোন চেহারা ধোয়াটা সহি হয়ে গেছে। এই জবাব শোনার পরে মৌলানা সাহেব পীর সাহেবের কাছে তওবা করিয়া মুরিদ হইছে। ওটার নাম হলো হিকমা। এগুলো সব মশলা কিতাবের ভিতরে লেখা আছে, কিন্তু সমাজ নাই। আমরা কিতাব দিলাম, উর্দু সরা দেখলাম আর পড়াইয়া দিলাম, নিজেও বুঝলাম না ছাত্ররে কি বুঝাই। এই হিকমতটা হলো মশলাও জানতেছে, দলিলও জানতেছে, আর এর লগে এর হিকমত আর ফলসফাও জানতেছে। अल्लाह ताला कुरान पाक में जिक्र लगे होइतेছে कुनु रब्बानी अय उलमा व हुकमा फुकहा व हुकमा, তোমরা আলিম বনো, ফকিহ বনো, তোমরা হাকিম বনো। আমরা কাবিরিন বুজুর্গানে দ্বীন আলহামদুলিল্লাহ মাসাইল শরিয়া ফির দলাইল নকলিয়া अकलिया अकली दलाइल हजरत खान रहमतुल्लाह अलैहि सलाम शाह वलीउल्लाह साहब रहमतुल्लाह अलैहि किताब হুজ্জাতুল্লাহিল বালিগা এর ভিতরে সারা বয়ান আছে। এক একটা মাসলার হিকমত, এক একটা মাসলার কারণ শাহ ওয়ালিউল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এগুলা কি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন। আমি ছাত্রগুলাকে যখন বুঝাইলাম, বাবা তোমরা ইলম হাসিল করার আমল করার আগে ইলম হাসিল করো, এই ইলম মোতাবিক যখন আমল করবা তা তোমার আমলের ভিতরে শক্তি পয়দা হবে। সাহাবায়ে কেরাম উনার আওয়াজের ভিতরে শক্তি ছিল,
অতটুক নিজের দিলকে বানাইছেন আর মজবুত করছেন যে সাহাবায়ে কেরামের জামাত হায়াতুস সাহাবা হেকায়েতে সাহাবার ভিতরে আছে, ঘটনা আছে, হাদিসের কিতাবের ভিতরে আছে। মিসর দেশে কায়রো একটা জায়গা আছে, বড় টাউন, এই উপরে বহুত বড় জঙ্গল ছিল আর জঙ্গলি সারা জীব জন্তু এর ভিতরে ছিলেন। সাহাবায়ে কেরাম যখন জঙ্গলের সামনে গেছেন, সাহাবার ইরাদা হইছে যে আমরা এই জঙ্গলের ভিতরে আজকে থাকবো। উনি আমির সাহেব এলান করছেন, আয় জঙ্গলের জীব জন্তু, হাতি, ঘোড়া, বাঘ, ভালুক, সাপ, বিচ্ছু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগুলা আইছেন, উনারা এই জঙ্গলে কিয়াম করবেন, তোমরা এই জঙ্গল ছাড়িয়া যাও গিয়া। কথা শোনার লগে লগে রাস্তা দাঁড়িয়ে হাতি, শের, বাঘ, ভালুক, সাপ, বিচ্ছু নিজের নিজের আন্ডা বাচ্চা সারা লইয়া সারা বাহির হইয়া যাইতেছে। আমরাও তো নামাজ পড়তেছি, আমরাও তো রোজা রাখতেছি, আমরাও তেলাওয়াত করতেছি, আমরাও জিকির করতেছি। জঙ্গলি জানোয়ার পর্যন্ত উপরে আসর হয়েছে, আমার কথাটা একটা মানুষের উপরে আসর হয়। কি কারণে আসর হয়? এর লাগে জরুরত আছে আমার ইমানকে বানাইবার, আমার ইমানটা বানাও, আমার ইমানটা বানাও। সারা মেহনত করার উপরে আর নিজের উপরে কিছু মেহনত না। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইলম, আপনাদের খিদমতে আমি অন্য কথা কইতাম আসলাম। মা আমার অন্য সাইডে গেছে গিয়া, বহুত আদবের সহিত অনুরোধ গুজারিশ, এখন পুরা দুনিয়া আমরা যে হালতে আছি, এর আগে অতজন আলিম কোনোদিন ছিলেন না যত আলিম বর্তমানে পুরা দুনিয়া বাদ দেন খালি আমার আসামের ভিতরে আছে। আসামের ভিতরে যে জমানা বাসকান্ডির হুজুর রহমতুল্লাহ আলাইহি মেহনত করছেন, অত আলিম ছিল না। আজ যতজন আলিম আছে, বাসকান্ডির হুজুর রহমতুল্লাহ আলাইহির জামানাত আলিম ছিলেন না অত বেশি, কিন্তু একজন, দুইজন, পাঁচজন, 10 জন ছিলেন। এই 5 জন 10 জন পাক্কা ছিলেন, মজবুত ছিলেন। আমরা হাজারো হাজার লাখো আছি, কিন্তু আমরা ধানের ভুষের মধ্যে আছি। ধানের চাवल বাহির হয়ে গেছে, উপরা খোখলা আসুন মাকুর খায়া হুয়া ভুষ तरह আমরা কোনো হইছি। এর লাগে আমার এক দরখাস্ত, उलमाए किराम, हर आदमी हम में से हम अपनी फिक्र करें, दूसरे की फिक्र, अन्यर चिंता, अन्यर बुझाने। दूसरा नंबर पहला आमी আমাকে নিজে বুঝানো, আমি আমাকে নিজে বুঝাই। আমার জাহির আর বাতিন, আমার জাহির কিছু আরো আছে আর আমার ভিতর কিছু আরো আছে। ও বাচ্চা একটা মোবাইল দিয়ে ফটো উঠানো শুরু করেছে। বাসকান্ডের হুজুর রহমতুল্লাহ আলাইহি हुजाई मदरसा जलालिया के किताब छिलो, हुजूर में सामने मेहमान खाना আছে, हुजूर तो बीमार, मेहमान खाना ভিতরে हुजूर থাকতেন আর বাকি মামলা মসজিদের ভিতরে আদা করতেন। হুজুর গানে দিন পরীক্ষা করেন, হুজুর আইছেন মেহমান খানা বসে, চতুর্দিকে মসজিদুল্লাহ বসে আছে। আস্তা হুজুরে হয়ে আজকে আমার 100 তাসবিহ রয়ে গেছে গিয়া, আজকে আমার মাগরিবের পরে যে 100 তাসবিহ পড়ি না, আমার 100 তাসবিহ রয়ে গেছে। তোমরা কাছে পড়ে তাসবিহ আছে দিতে আমার 100 তাসবিহ পূর্ণ করিয়ে। मौलवी मुल्ला बाबा करते, मौलवी के जेब में तस्बीह नहीं, मुल्ला पॉकेटे तस्बीह नहीं। आज যতজন আমরা ছাত্র উলামা আছি, আমি যদি সওয়াল করি ও লম্বা বড় মোবাইল কয়জনের পকেটে আছে, বেতন পাক্কা না পাক্কা, গরিব মাদ্রাসা, ধনী মাদ্রাসা, সব মুল্লা, সব এমামের ভিতরে লম্বা লম্বা মোবাইল আছে। কিন্তু যদি জিজ্ঞাসা করি তসবিহ কয়জনের পকেটে আছে, তো 80% উলামা বাহির হয়ে যার পকেটে তসবিহ না। তসবিহ যে তসবিহ দিয়ে আমি আল্লাহকে ইয়াদ করবো, এই তসবিহ আমার লগে নাই, তো আমি আল্লাহকে কেমনে ইয়াদ করব? ফজাইলে আমাল, ফজাইলে জিকিরের ভিতরে আছে। এই তসবির একটা দুসরা নাম হলো মুযাক্কিরা। এই তসবির নাম হলো মুযাক্কিরা। মুযাক্কিরা মানা ইয়াদ দিলানে वाला, याद दिलाना। तस्बीह যখন হাতে থাকবো অটোমেটিক ইয়াদ হবে, কিছু না, একবার দুইবার তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তো করিলে হাতে এমনি ঘুরাইতে থাকো, এমনি ঘুরাইতে হলেও কিছু না কিছু তো আল্লাহ আল্লাহ করিলে। তসবিহ যখন পকেটে নাই, আমি কি করব? अपनी फिक्र करते, अपनी फिक्र। এর লাগি बहुत अदबेर सही ছাত্র উলামা খিদমতে আমার দরখাস্ত कि हम लोग अपने ऊपर मेहनत करें। এখন নিজের উপরে কি মেহনত করব? एक नंबर दरखास्त
যে নিজের জীবনটাকে চেঞ্জ করিলেন না। দুনিয়া এক চেঞ্জিং এর দিকে যাইতেছে। দারুল দেওবন্দ মাদ্রাসা 100 বছর 150 বছর হয়ে গেছে দারুল দেওবন্দ মাদ্রাসা কায়েম হওয়া। हर 100 বছরের ভিতরে আল্লাহ তাআলা হালাতটা পাল্টায়, হালাতটা বদলে 100 বছর বাদে একটা মুজাদ্দিদ পয়দা হয়, যিনি মুর্দা দ্বীনকে জিন্দা করে। দুনিয়ার একটা পরিবর্তনের দিকে যাইতেছে। আমরা আগের মতে থাকলে হইতো না, আমরা ভিতরে পরিবর্তন আনতে লাগে। এই পরিবর্তন এলো যারা আমরা শেখর কাছে বায়াত আছে, মুরিদ আছে, আমার 3টা কাজ করতে লাগে। नंबर 1 शेख के साथ राबता, নিজের শেখের সঙ্গে সব সময় রাবতা রইল। টেলিফোনে হোক, সিটি দিয়া হোক, সফর করিয়া হোক, যে কোনো হালতে নিজের শেখের লগে রাবতা রাখতে লাগে, তাল্লুক রাখতে লাগে, আসা যাওয়া মিলা। নিজের হালাতটা 2 নম্বর ইত্তেলা, 2 নম্বর ইত্তেলা, নিজের হালাতের ইত্তেলা দিতে লাগে, খবর দিতে লাগে। শেখ কোনো আলিমুল গায়ব নাই, আপনার হালাতটা আপনি নিজে নিজে জানতে পারতেন না, বলকে নিজেকে জানাইতে লাগে। বাসকান্ডির হুজুর রহমতুল্লাহ আলাইহি এই ময়রাবাড়ি যে আমি চিল্লা করলাম, এই চিল্লার আগে আমার হুজুরের লাহোর নাম লোহারি ফাটাইছে। আমি 46 দিন লোহারি আছে ইউপি মিয়াজি নূর মোহাম্মদ জিনজানি রহমতুল্লাহ আলাইহি গুজরাট ভিতরে 46 দিন চিল্লা করছে। এই জামানা টেলিফোন ছিল না, আমি হুজুরের কাছে চিঠি লিখতাম, যে হালাত নিজে আইতো এই হালাতের চিঠি লিখতাম হুজুরের কাছে, হুজুরে উত্তর দিতেন। এই জামানা আমার সবক ছিল 12 তসবিহ আর 1.25 লাখ ইসমে যা, 1.25 লাখ ইসমে যা, আল্লাহ 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 1.25 লাখ ছিল আমার সবক। আরো বহুত সবক ছিল। হুজুরের কাছে খবর দিতাম और दुआ जন্য কইতাম, হুজুর तवज्जो दीजिएगा, दुआ फरमाइएगा, और अपना तवज्जो का था तो मामूलात पूरा होइतो। हजरत शॉर्ट जवाब दिसे, उत्तर दिसे। की जवाब दिले, ये जो आप 1.25 लाख जिक्र करते हैं ये बगैर तवज्जो के हो रहा है क्या? এখন যে আমল করতেছে এই আমলটা কোন আমল না, তওয়াজ্জো হইতেছে, তওয়াজ্জো আছে করলে তো সব কিছু হইতেছে। এর লাগি नंबर 1 शेख के साथ राबता, नंबर 2 নিজের হালাতের ইত্তেলা, আর नंबर 3 ইত্তেবা। শেখের যে কথাটা কইবা এই কথাটা মানিয়া আসা, শেখ যে কথা কইবা এই কথাটা মানিয়া আসা, ইত্তেবা করো। আর এই যে বিমারিটা ওর ভিতরে বেশি, আমি নিজে বড় আলিম, আমি অন্য কথা মানব কিনা, খেয়ে গরুর কথা মানবার লাগে তৈয়ার না। এর লাগে উম্মতের ভিতরে, মাদ্রাসার ভিতরে সব জায়গায় ফিতনা ফাসাদ আছে, सब जगह फितना फसाद है। मानिया सर 3 नंबर काम, पहला काम राबता, 2 नंबर काम इत्तिला, और 3 नंबर काम इत्तिबा। जो बात कहे उनकी मुकम्मल इत्तिबा कीजिए, अल्लाह ताला एक दिन अपना रेवड़ा बना जाएगा। ये तीनों का ऊपर यदि अमल करिया जाए इंशाअल्लाह एक दिन अल्लाह ताला अपना रेवड़ा बना जाएगा। और যারা কোনো শেখর লোকে মুরিদ নাই তার লাগি জরুরি হইল ইস্তেখারা করিয়া ফৌরন কোন শেখর লোকে নিজের তাআল্লুকটা কায়েম করে, কোন আল্লাহ ওয়ালা মানুষের লগে নিজের তাআল্লুকটা কায়েম করে, নিজের ইসলাহটা করে। এই উলামায়ে কেরাম আম মানুষ মুরব্বি হতো সারার খিদমতে দরকার। এখন আমি আসামে জায়গা জায়গা বর্তমানকের হালাত হিসাবে আমি 7টা কাম করতেছি, সব জায়গায় খোদাটা খুঁজে আনতেছি, আপনাদের যে খিদমতে দরখাস্ত করতেছি। এই 7টা কাম আপনার যুবক, মুরব্বী, মহিলা, পুরুষ সবাই মিলিয়া এই 7টা কাজ যদি করেন, আল্লাহ তাআলার আশা আছে আল্লাহর রহমত থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা খারাপ হালাতকে ভালো হালাতের মধ্যে বদলে যাবে। আর যদি করি না, যে হালতে আসি ও হালতে যদি থাকি যায় দিয়া, তা আল্লাহর গজবের ইন্তজার করবেন, আল্লাহর গজবের ইন্তজার করবেন। আমরা লাখের নামে মুসলমান, লাখো লাখো মুসলমান মরব, আল্লাহ কোনো পরোয়া নাই, কোনো ফিকির নেই। আল্লাহ তো মুস্তাগনি, আল্লাহ সামাদ, আল্লাহ তো আল্লাহ কোনো দরকার নেই। এর লাগি तमाम उलमा, आइम्मा, मुरब्बी होकर और युवक नौजवान बच्चा अपना खिदमत 7टा खामा में होते से। 1 नंबर का
तमाम मुसलमान महिला पुरुष ছোট বড় সবে সচ্চা দিলে আল্লাহ তাআলার দরবারে তওবা করে। আমরা বহুত গুনাহ করে লাইছি, গুনাহ করলে আল্লাহ তাআলা নারাজ হয়। আপনার বাচ্চা আছে, আপনার কথা যদি শুনে না, বারবার বারবার আপনি কইতেছেন, বাচ্চা আপনার কথাটা মানতেছে না, তা আপনার দিলে ভালো লাগবে না বুড়া লাগবে? হ্যাঁ, আমার সন্তান আমার ওলা মা বাপের কথাও শুনতেছে না, তা মা বাপের বুড়া লাগবে না, আপনি নারাজ হইবেন না? আমরা আল্লাহর বান্দা और अल्लाह কথা শুনতেছি না, আল্লাহর হুকুমের উপরে চলতেছি না, তা আল্লাহ আমাদের উপরে খুশ থাকবেন না, আল্লাহ তাআলা নারাজ থাকবেন। মালিক আমাদের উপরে নারাজ, আল্লাহ আমাদের উপরে নারাজ। এই নারাজের বদলা লইবার লাগি আল্লাহ তাআলা আসমান থেকে ডান্ডা লইয়া লাফিয়া আইবেন না। আল্লাহ কেমনে বদলা লইবেন? আমার মাথার উপরে কোন জালিম বাদশাহটা মুসাল্লাত করিয়া দিবে। জালিম বাদশাহ মাথার উপরে আইব আর বিভিন্ন রূপে বিভিন্ন টাইপে আমাদের উপরে জুলুম শুরু হবে। এই জুলুমের ভিতরে বাদশার কোনো দোষ নাই, রাজা মিনিস্টারের কোনো দোষ নাই, দোষী আমরা নিজে। আমি উদাহরণ দিই, এই মহল্লা এই মসজিদ আছে, জামে মসজিদ লগে মাদ্রাসা আছে, মাদ্রাসা ছাড়ি দে, এই মসজিদ লগে তো মহল্লা জড়িত আছে না? এই মসজিদের লগে যে মহল্লা জড়িত আছে, কত বাড়ি হইব, কত বাড়ি হইলে মসজিদটা হইব? 200 বাড়ি। 200 বাড়ি লইয়া মসজিদ আছে। প্রত্যেক বাড়ি গোড়ে যদি বাহির করি 10 বছরের বয়স থেকে লইয়া বাচ্চা আর বুড়া বয়স পর্যন্ত, 10 বছরে তো নামাজ ফরজ হয়ে যায়, 10 বছরের বয়স থেকে লইয়া আর বুড়া কি বয়স পর্যন্ত গোড়ে যদি প্রত্যেক বাড়ি 3 জন মানুষ রাখে, 3 জন মানুষ গোড়ে, কোনো বাড়ি 10 জন আছে, কোনো 5 জন আছে, কোনো বাড়ি 2 জন আছে, কোনো বাড়ি 5 জন আছে, গোড়ে যদি 3 জন মানুষ রাখি তো 200 বাড়ির ভিতরে 3 জন করিয়া কতজন মানুষ হইবে? 600 মানুষ। 5 ওয়াক্তের নামাজে মসজিদের ভিতরে মহল্লার কতজন মানুষ আয়? কতজন মানুষ আয়? 50-60 জন। 100 জন ধরে নিলাম। 5 ওয়াক্ত अल्लाह तालार घर आबाद करने वाला 600 মানুষ থাকি 100 মানুষ আল্লাহ তাআলার ঘর আবাদ করতেছে, আর 500 মানুষ আল্লাহর ঘর থেকে দূরেই আছে। এখন আল্লাহ তাআলা এই গাঁওর উপরে রহমতের ফয়সালা করবেন না গজবের ফয়সালা করবেন? তা কসুর আল্লাহ তাআলার নেই না কসুর আমাদের? সেম হালত মহিলাগুলোর দেখেন, ঘর বাড়ি মহিলা আছে, 600 বাড়ি আছে, 3 জন মহিলা যদি প্রত্যেক বাড়ি যায় তো 600 মহিলা। এই 600 মহিলার ভিতরে কয়জন মহিলা আছে, কত পার্সেন্টেজ যে 5 ওয়াক্তের নামাজ পড়নে वाला? 100 মহিলা হইব, 500 মহিলা আল্লাহর দিন থেকে দূরই, আল্লাহ তাআলার গজব আইবনি না, রহমত আইব না। এর লাগি আমরা সারা গুনাহগার। 1 নম্বর কাজ আমরা কি করব? সবে আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার, মহিলা পুরুষ ছোট বড় আল্লাহকে রাজি করি, তওবা সচ্চা দিলে আল্লাহর কাছে তওবা করি আর ওয়াদা করি যে আল্লাহ আইন্দা কোনো গুনাহ করব না। 1 নম্বর কাজ করবেন তো সবাই इंशाअल्लाह ताला। 2 नंबर काज लो उलमा की जिम्मेदारी, ये रस्मी वाज छोड़ करके और गाँव में घूमो, घर घर में जाइए और घर घर में जाकर के लोगों को समझाइए, तो आपका मदरसा भी बचेगा, मस्जिद भी बचेगी, इमामत भी बचेगी। अगर कौम जिंदा नहीं होगी तो मदरसा में बच्चा किसका बच्चा पढ़ने के लिए आएगा? मदरसा में चंदा कौन है? कौम नहीं बचेगी तो आप इमाम किसके बनेंगे? पीछे मुक्तदी नहीं है तो इमाम किसके बनेंगे? এর লাগে আমাদের সারার জরুরত আছে। 2 নম্বর কাজ আমরা 100% মানুষ নামাজি হইতাম। 2 নম্বর কাজ 100% মানুষ নামাজি। এই কাজের জন্য হর মহল্লা টিম বানাও। আজকে আপনারা মেহনত করিয়া এই ওয়াজ কমিটির নিশ্চয় কিছু মানুষ আছেন যারা অত সপ্তাহ দিন মহিনা দিন 15 দিন থেকে মেহনত করিয়া অত বড় টাকা পয়সা জমা করছেন, ওয়াজের মাহফিলটা সাজাইছেন, আনা মেহনতে কোনো হইছে, মেহনত করছেন, একটা মাহফিল সাজি গেছে। আমরা হর মহল্লা যুবক হল, তোমরা বাইক লো বাবা হল আর টিম বানাও। হ্যাঁ, তোমরা ক্রিকেট খেলার লাগে টিম বানতে পারে, ফুটবল খেলার লাগে টিম বানতে পারে, হ্যাঁ, আর দুসরা খারাপ কামের জন্য টিম বানতে পারে, ভালো কাজের জন্য টিমটা বানতো না কেন? 4 জন 5 জন টিম বানাও আর বাড়িয়ে বাড়িয়ে এক এক মানুষের সঙ্গে দেখা করো আর দাদা নানা চাচা ডাকিয়া, বড় ভাই বড় দাদা বড় চাচা দাড়ি ধরিয়া মাথা ধরিয়া পাও ধরিয়া অনুরোধ করিয়া সারাকে মসজিদে নেও। টার্গেট লোকে ইনশাআল্লাহ 20 দিন 25 দিন 1 মাসের ভিতরে আমার গাঁর 70 মানুষকে ইনশাআল্লাহ হুজুর আমরা নামাজের উপরে করা হবে ইনশাআল্লাহ।
ঠিক হলো महिला तैयार करो, हर 10-15 बाड़ी माঝখানে একটা टीम बनाओ, युवक महिला जरा बनात मदरसा पढ़ने वाला, भाई मक्तबे पढ़ने वाला जरा नमाज जाने बाड़िए गया एक दूदी बाड़ी के टारगेट करो 15 दिन 20 दिन एक मासेर ভিতরে ইনশাআল্লাহ এই মহল্লার ভিতরে আমরা দাদি নানি শাশি ডাকিয়া हाथ पांव दरिया अनुरोध करिया सारा के नमाजेर উপরে खड़ा मेहनत करले मेहनत बेकार जाए ना इंशाअल्लाह 100% महिला और 100% पुरुष আমরা নামাজি बनब যদি কোনো পুরুষ আর কোনো মহিলা ওলা খোটা হয় আমি তো ওযু জানি না আমি তো নামাজ বহুত মানুষ বাহির হইব এই মেহনত করার পরে যে আমরা ওযু জানি না আমরা নামাজ জানি না তার শরম দিও না হলো চাচা বড় ভাই আপনি আমার সঙ্গে বসেন আমি যেভাবে মুখ হাত ধুইতেছি আপনি দেখিয়া আপনি ওলা মুখ হাত ধুই ওটার নাম ওযু আর নামাজের আমার লগে দাঁড়ান আমি যেভাবে উঠা বসা করি আমার সাইয়া দেখিয়া আপনিও সেইভাবে উঠা বসা করেন করতে করতে একদিন তারাও নামাজি বনে সাহাবা কিলা নামাজি বনে যায় সাহাবা তো তরিকা নামাজি বনছে नया मुसलमान जोहरेर आगे एक साहाबी कलमा पढ़िया मुसलमान হইছে जोहरेर नामाजेर टाइम হইছে এই নতুন মুসলমান जोहरेर नामाज পড়বো না পড়তো না হেতু ওয়াক্তকে কিছু জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে হিদায়াত দিলেন আমার সঙ্গে ওযু করো আর আমার সঙ্গে খড়া হইয়া নামাজ পড়ো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেভাবে উঠা বসা করতেছি তোমরা সাইয়া সেভাবে উঠা বসা করতে করতে তারা সাহাবী বনে গেল এর লাগে 2 নম্বর কাম আমরা 100% মানুষ মহিলা পুরুষকে ইনশাআল্লাহ আন্দোলন ভাবে চেষ্টা করব গাঁয়ে বাড়িয়ে সব মানুষকে নামাজি বানাবো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ তাআলা 3 নম্বর কাজ আমরা সব মানুষ ডেইলি কিছু সদকা বাহির করি রোজানা কিছু সদকা বাহির করি হাদিস শরীফে আছে as-সাদকা তারুদ্দুল বালা সদকা বাহির করলে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করিয়া দিলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন বড় সদকা যদি তোমরা দিতে পারো না তো লাউ বিশিককে তামারাতিন एक पूरा खजूर যদি সদকা দিতে পারো না एक खजूर के कोई टुकड़ा करिया सामान्य एक टुकड़ा सदका करिया दिला